লোকের বাড়ি কাজ করি বলে মানুষ বলে কেউ মনে করে না, কেন বুঝে পায় না। কারণ আমারও রক্ত হাতে আছে, কাটলে লাল বেরোবে, তাদের রক্তও লাল বেরোবে, তারাও রক্তে মাংসে গড়া একটা মানুষ, আমিও কিন্তু রক্তে মাংসে গড়া একটা মানুষ। তাহলে আমার কষ্ট হলে কেন তারা বুঝতে চায় না, কেন বলো তো? কারণ আমি লোকের বাড়ি কাজ করি বলে। আজকে আমার বাড়ির লোক, আমার স্বামী, সন্তান সবাই যেমন আমার কষ্টটা বোঝে, তারা কেন বুঝতে পারে না জানি না। আর আজকে তোমাদের সাথে হাঁসের ডিমের কালিয়া তৈরি করেছি, সেটাও শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজকে সারাদিনের কাজকর্ম, আর আমার তো দুটো হাত পুড়ে পুড়ে মানে কি বলো, পোড়া দাগে ভর্তি হয়ে গেছে। এই কয়েকদিনের অভিজ্ঞতায় আমি অনেক কিছু শিখে নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। ভালো থাকলেও ভালো বলতে হবে, না থাকলেও ভালো বলতে হবে। সবসময় পজিটিভলি নিজেকে ভালো রাখতে হবে, আর আমি সেটাই চেষ্টা করি সবসময় পজিটিভলিভাবে নিজেকে ভালো রাখার, সবসময় ভালোটা মনে আনার। কিন্তু জানি না কোনো না কোনোভাবে সেটা হয় না। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশে বিদেশে ঘরে বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ বিদেশ ঘরে বাইরে, আমার কাছে দূরে যেখানে যত কাছে বন্ধুরা আছো, সবাইকে অনেক ভালোবাসা। আর তোমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে এইভাবে তোমরা ভালো থেকে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা আমি কিন্তু শুরু করেছি সকাল সকাল নয় বন্ধুরা, 10টা থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো মাম্মা স্কুল যাবে, তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমাদেরকে তো বলছিলাম যে শরীরটা বড্ডই খারাপ, হাতে যন্ত্রণায় কিচ্ছু করতে পারছি না, হাতটা অবশ হয়ে আসছে। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েইছে। আর হাতটা অবশ্যই আসছে, জানো তো, কিচ্ছু করতে পারছি না, ধরতে পারছি না। তো এই নিয়ে দেখো সমস্ত কাজ কিন্তু করতে হচ্ছে। ঘরের কাজটা যাই হোক, হাজব্যান্ড একটু করে আমাকে আগিয়ে দিচ্ছে, কিন্তু বাইরের কাজটা তো আমার কেউ করে আগানোর নেই, তাই না? বাইরে সমস্তটাই নিজেকে করতে হবে। তাই সকালবেলা উঠে ঘরে বাসি কাজ সেরে রান্না, তো আজকে তোমার দাদাভাইকে ভাত আর কী করলাম, ডিমের ঝোল করলাম, সমস্তটা রেডি করে দিয়ে গেলাম, ও করলো, আমাকে দিয়ে আসলো 7টার সময়। তো ওই হাতে ব্যথা নিয়ে যেন তো গেছি, গিয়ে কত রকম রান্না করতে হয়েছে জানো। পুঁই শাক, তারপর তোমার বাঁধাকপি, তারপরে ডাল, আরও অনেক কিছু, রুটি, আবার বিকেলবেলা তড়কা, 11টা রুটি বিকেলবেলাও করে দিয়ে আসতে হয়েছে। আর জানো তো সর্ষে কতটা, প্রায় 100 গ্রামের মতো সর্ষে শিলে বাটিয়েছে। তো বলবো চলো তুমি একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো ওই যে আমি এসে নিয়ে আজ দেখছি তো গাছে ফুল ভর্তি, গাছের ফুল কিন্তু কেউ নেয়নি। অন্য দিন হলে কিন্তু ফুল একটাও পেতাম না। আজকে 10টা বাজে, এখনও গাছে ফুল যেমনকার তেমনই রয়েছে। এখনও গিয়ে রাত্রির বেলা যদি দেখি গাছের ফুল যেমনকার তেমনই আছে। যেহেতু আমার বলছি অনেকে ফুল তুলবে না, তাই কিন্তু গাছের ফুল গাছেই রয়ে গেছে। আর সকালবেলা কাজ থেকে এসে নিয়ে ঘরের সমস্ত কাজ সেরে নিলাম, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম। আর ঘরের কাজ তাড়াতাড়ি কেন করে গেলাম, কারণ এসে নিয়ে না কাজ করতে আর ভালো লাগে না। আর আজকে শাড়ি পরে গেছিলাম, তো চুড়িদারগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, তাই জন্য একটু শাড়ি পরে গেছিলাম। তারপরে এসে দেখছি মাম্মা স্কুলের জন্য রেডি হয়েছে। আমি বলছি ভাত খেয়েছিস? বলছে না। আমি আর বকা দিলাম যে ভাত খাসনি কেন? বলছে ভাত খাবো না, না খেয়ে যাবো। আমি বলছি না খেয়ে যাবে মানে? এত কষ্ট করে সকালে উঠে শুধুমাত্র তোর জন্য তোর বাবার আমি রান্নাটা করি, তো তুই খেয়ে স্কুলে যেতে পারিস, আর তুই বলছিস খাবি না? শিগগিরই খা। তারপরে যে নিজে হাতে করে মেঘে খাইয়ে দিলাম, তারপরে কিন্তু ভাতটা খেলো, সমস্তটা খেয়েছে। পেটে দেখো খিদে, কিন্তু খেলো না কেন জানো, নিজেকে নিয়ে খেতে হবে। তাই অনেক সময় এরকম একা একা না খেয়েও চলে যায়, তো মা দু এক সময় খাইয়ে দেয়। কিন্তু মারও আজকে শরীরটা খারাপ, আমি এসে দেখছি মার শরীর বড্ড খারাপ, বাবা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। মান সকাল থেকে নাকি মাথাটা ঘুরছে, ও কিছু দেখতে পাচ্ছে না, চোখে সব অন্ধকার দেখছে, কারণ মায়ের হাই প্রেশার, মারও মাঝে মাঝে প্রেশার ফল্ট হয়ে যায়। তো বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। সকালে দেখো একবার ঘর ঝাড় দিয়ে মোছা তো হয়েই যায়, বাসি কথা, তাই না? কিন্তু বেলার দিকে কেন করতে হয়, এই সবজি টবজি কাটা, হাঁটা চলা সমস্তটা তো করতে হয়, কারণ এরপরে কেউ বাড়িতে থাকার নেই, সব স্কুল পড়া, এই করে করে মাম্মাম ঢুকবে 4:30, গুগল স্কুল থেকে আসবে, এসে পড়তে যাবে, এই করে বিছানা ঘর দর কোনো নোংরা হওয়ার গল্প নেই। তাই ভাবলাম যে সময় যখন আছে আগে কাজগুলো সব সেরে ধুয়েই যায়, কারণ এসে নিয়ে করতে খুবই কষ্ট হয়। এই যে বাবা মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, দেখো মা হাঁটতে পারছে না, পাটা কেমন করে হাঁটছে। বললাম যদি পারবা হাত ধরে ধরে নিয়ে যাও, এদিকে আমি যাবো, আমার এদিকে কাজ রয়েছে, তোমার দাদাভাই খেতে আসবে, এবার গুগলকে আনতে যাবে। মা বললো থাকবে, বাবা যাক, তুই থাক। তারপরে আমি এই যে ঘরের কাজ এক এক করে, ঘর ঝাড় দেওয়া মোছা, সকালে কোনো রকম দেখো ঘর ঝাড় দিয়ে মুছে নিই, যেহেতু বাসি ঘর থাকে। আর বেলার দিকে ভালো করে সমস্তটা ঝাড় দিয়ে কোনা কাঞ্চি, আর নুন দিয়ে গোবর দিয়ে, সকালে তোমার দাদাভাই তো অত খেয়াল থাকে না, তো এই কাজটা আমি বেলায় করি, কারণ যেহেতু সংসারটা আমার, ভালো মন্দটা আমাকেই দেখতে হবে। সে হচ্ছে বেটা ছেলে মানুষ, যতটা করে ততটাই আমার কাছে অনেক। তাও যে করে দেয় এটাই অনেক, তাই না আমার কাছে, কারণ আমাকে অনেকটা হেল্প করে দেয়, তোমরা জানো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে যে ওই বাড়ির রান্না বান্না সব সেরে এসে ঘরের কাজ করছি, করে নিয়ে আবার এখন যাবো ফ্ল্যাটে রান্না করতে। তো ফ্ল্যাটেও আজকে রান্না করতে একটু দেরি হয়েছে, অনেক কিছু রান্না করেছিলাম।
তো দেরি হয়, কি করবো বলো, কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আর ওই যে বললাম যে কাজ করি বলে লোকে না মানুষ বলে মনে করে না। সবার মধ্যে ভগবান মনুষ্যত্বটা দেয়নি, এটা ঠিক, তাহলে সব মানুষের সমান হতো। আবার কিছু কিছু মানুষের মধ্যে মনুষ্যত্বটা এতটাই আছে না, সে মানুষকে মানুষ বলে মনে করে, সে যতই কাজ করুক না কেন। ডাক্তার কাকিমার বাড়ি যে বলছিলাম যে গেছিলাম আজকে, হাতে যন্ত্রণা, সকালবেলায় বলছে কি হাতে যন্ত্রণা কমেছে কল্যাণী? আমি বলছি না কমেনি, এখনও সেই অবশ হয়েই আছে, হাতটা কিছু ধরতে পারছি না, তাই নিয়ে কোনো রকম রান্না করছি। আর রেগুলার তো একটা না একটা জায়গায় হাতে পুড়ে আসছে, মানে কাজ করছি, এদিকে মাথার মধ্যে রয়েছে অন্য চিন্তা, কি করে কি করব, এসব চিন্তা ভাবনা নিয়ে কাজ করি। তো আর কোনো না কোনো ক্ষেত্রে প্রেশার কুকারে বেশি করে আমার যত হাতে, আজকে তোমাদের পোড়া দাগ দেখালাম, সমস্তটা প্রেশার কুকারে ছাঁকা খেয়ে কোনোটায়। আজকে তো মানে তরকারি নামাতে গিয়ে বুঝতে পারিনি ভাতের ঢাকনা, এই তরকারি ঢাকনাটা হাত দিয়েই না তুলে ফেলেছি, সাঁড়াশির বদলে হাত দিয়ে দিয়ে তুলেছি। আর ভাবটা এসে দুটো আঙুলে লেগে না, দুটো আঙুল সঙ্গে সঙ্গে তো ফোসকা পড়ে গেল, আর জ্বালা করছে, কিছুতেই থামছে না। তার মধ্যে এসে আমাকে বলছে জানো যে, বলছে কী হয়েছে তোমার? আমি বলছি হাতে এরকম বুঝতে পারিনি, তো সাঁড়াশির বদলে হাত দিয়ে থালা তুলে দিয়েছি, মানে মাথায় চিন্তা রয়েছে, দিয়ে কি করব। তারপরে সেই যন্ত্রণায় জল দিলাম কতক্ষণ। এবার আমাকে বলছে কি যে তুমি একটু সর্ষে বেটে দিয়ে যাও না। মারাত্মক মানে যন্ত্রণা হাতের মধ্যে, তোমরা জানো কতটা সর্ষে বাটালো। আমি বলছি এটা ছোটো মিক্সির বাটি কিনে নেবেন, কারণ সবসময় শিলে বাটা খুব কষ্ট হয়, আর শিলে মোট কথা মশলা বাটিই না আমি, আমার ওই সেলাই প্রবলেমের জন্য না আমি শিলে কি কোনো কিছু ভারী কাজই তোমার দাদাভাই আমাকে কোনোদিনও করতে দেয়নি। যত যা ব্যাগ টানা বলো, ছেলে মেয়ে টানা বলো, সমস্ত ভারী কাজ তোমার দাদাভাই করতো। গ্যাসে হাঁড়িটা পর্যন্ত তুলতে হলে তোমার দাদাভাই তুলে দিত, আমাকে দিত না। আর এখন তাই কাজ করিয়ে চোখের জল দেয় না, তো পরে ভাবি যে কী থেকে কী হয়ে গেল, ভগবান কী থেকে কী করতে চাইছে আদৌ জানি না। তবে জানি না উনি কী চাইছে, আমাকে কত পরীক্ষা নিতে চাইছে আমার। যতই কঠিন পরীক্ষা নিক না কেন আমি সমস্তটাই দিতে রাজি আছি, আমি হার মানবো না, আমি হার মানতে চাইও না। তারপর যেন শিলে সেই মশলাটা বেটে এত যন্ত্রণা করছিল, যা একটু কমেছিল সেটা আরও বেড়ে গেছে। তাই যে সে তো জানলো যে আমার হাতে যন্ত্রণা করছে, আমি পারছি না, তারপরও মশলাটা বাটানোর কোনো প্রয়োজন ছিল না, বলতে পারতো যে না থাক আমি গুঁড়ো এনে নেবো বা কিছু। কিন্তু আজকে দেখো নিজের যদি কেউ হতো সে কি পারতো? সে কিন্তু বলতো না না করতে হবে না, থাক আমি কিছু আনিয়ে নেবো। আজকে আমার যদি নিজের মানুষ থাকতো তাহলে তারা কি পারতো? পারতো না। আজকে কেউ নিজের বলে না, দেখো আবার কিছু কিছু ক্ষেত্রে যেন নিজের মানুষ আপন না হয়ে সে আপন হয়ে যায়, পরও কখনো কখনো এত আপন হয়ে যায় না বলার বাইরে। তো এই নিয়ে সেই হাতে ব্যথা নিয়ে সমস্তটা করে আবার বাড়ি আসলাম, এসে ঘরের সমস্ত কাজ, তাও তো হাঁড়ি কড়াই একটা ধুতে পারিনি, রেখে গেছি, বলেছে ওটা আমি এসে দেবো, কারণ টাইম হয়ে যাচ্ছিলো। আর তোমার দাদাভাই ভাত খাচ্ছিলো, ওখান থেকে আমাকে একটু ডিম দিয়ে গেলো এসে মুখে, কারণ আমি ডিম খেতে ভালোবাসি জানে, তাই একা একা খাবে, বলছে না তোমার জন্য একটুখানি রেখেছি, ওটা আবার মুখে দিয়ে গেল। আর এখানে দেখো তারপর ফ্ল্যাটে গেছি রান্না করতে, এখানে সমস্ত কাজ করে মাকে বললাম রান্না করতে হবে না, আমি ডিমের ঝোলের ভাত আছে, আবার ডিমের ঝোলটা এসে ফুটিয়েছি, তোমার দাদাভাই মানে সময় পাইনি, মানে ফোটাতে পারিনি, ওটাকে আমি আবার নুন দিয়ে ভালো করে দেখে কী কী কম আছে দিয়ে ফুটিয়ে সুন্দর করে আবার করলাম। কারণ ও হচ্ছে বেটা ছেলে মানুষ, তাই না, যতটা পারে ততটা করার চেষ্টা করে। মা তো বেলায় করে, কিন্তু মায়ের শরীরটা খারাপ বলে আছে শুধু ডিমের ঝোল দিয়ে আমরা খেয়েছি। আর পাশের বাড়ি কাকিমার কাছে তরকারি এনে দিয়েছি, কারণ ননদ এসেছিলো, ননদের মেয়ে শাশুড়িকে দেখতে এসেছিলো, এবার সেখানে কি করবো, দেখে কী রেখে দেবো, তো কাকিমার কাছ থেকে তরকারি এনে দিয়েছি। আর কাকিমার তরকারিতে এত ঝাল দিয়েছে কান মান ধুয়ে বেরিয়ে গেছে। আর এই ডাক্তার কাকিমার বাড়ি থেকে আম দিয়েছিলো, তো আমগুলোকে না ধুয়ে রেখে গেলাম, কারণ গোগল এসে খেয়ে নেবে, বুঝবে না কিছু না, কষ সমিতি খেয়ে নেবে, ওই জন্য আমি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে গেছি। আর ফ্ল্যাটে কাকিমার কাছে গিয়ে বলেছি যে দিদি, মানে কাকিমা বৌমার কাছে, যে দিদি আমার খিদে পেয়েছে, দুটো মুড়ি দাও না, যে বাড়িতে কিছু খেতে পারিনি তাড়াহুড়োতে। তারপর দিদি এক বাটি মুড়ি চানাচুর দিয়েছে, আবার তার মধ্যে বলছে যদি পেঁয়াজ তুমি কিছু নাও, তেলটা নিয়ে নাও, নিয়ে খেয়ে নাও। ওইখানে গেলে কাকিমা প্রায় খাবার দেয়, জিজ্ঞাসা করে কিছু খেয়ে এসছিস, বা যাই হোক না কোনো মুড়ি চাইলেই দিদি মুড়ি চানাচুর অনেকটা করেই দিয়ে দেয়, দিয়ে খেয়ে পেটটা ভরে গেছে। দিয়ে পেট ভরা থাকলে দেখবে কাজ করতেও কিন্তু সুবিধা হয়। তাহলে দেখো এদের বাড়িতে তো কাজ করি, তাই না, এরাও তো ভাবতে পারে যে ধর কাজের মানুষ কাজ করে, কাজের মতো থাকবে, কিন্তু না, ওই যে বললাম সবার মধ্যে মানসিকতা সমান থাকে না। যেমন বাথরুম দুটো বাড়ি যায়, সেই দুটো বাড়ি বাথরুম তারা ইউজ করতে দেয় না। ডাক্তার বাড়িতে বাথরুমের কথা বলেছিলাম, তো আমাকে এমন একটা বাথরুমে দিয়েছিলো যেখানে নিজেকে দেখে না নিজের এত খারাপ লাগছিলো, যে যে কাজ করি বলে মানুষ কত মানে নিচু মনে করে বুঝে পাই না। আজকে আমার বাড়ি এর থেকে ভালো বাথরুম আছে, আমি ইউজ করি, পরিষ্কার রাখি, তাই যে কাজ করি বলে কি এতটাই তুচ্ছ? কিন্তু ওই ফ্ল্যাটে কাকিমা বলে দিয়েছে যে তোর যদি বাথরুম পাই, ওখানে বাথরুম আছে, যাবি গিয়ে। দেখো কাজ করলে 2-3 ঘন্টা বাথরুম তো পেতেই পারে, তাই না? তো সেই জন্য আর বাথরুম তো চাপিয়ে রাখতে পারি না, ডাক্তার একদমই বারণ করেছে, কারণ আমার একটা প্রবলেম হয়ে গেছে বলে একদম বাথরুম চাপানো যায় না। তো তৈরি বললাম সবার মানসিকতা সমান না, কাজ করি বলে অনেকে মানুষ মনে করে না, অনেকে মানুষ কেন নিজের বলেই মনে করে। আর এই যে বাড়ি এসেছি, তাই গোগলকে বললাম বাবা একটু নুন চিনি জল গুলিয়ে দে না, ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে। তারপর ও আবার নুন চিনি জল গুলিয়ে দিল, খেলাম, খেয়ে যে স্নান করলাম, আবার একবার তো সকালে করে যাই, আবার এসে একবার করি, যেহেতু কাজ করে আসি, মাছ ফাছ ঘাটি, তাই না,
আর এই যে সব জামাকাপড়গুলো মেলে দিয়ে ননদ বসেছিল, খাইনি, মা আমি ননদের মেয়ে সবাই মিলে খেয়ে নিলাম। আর হাঁসের ডিমের ডালনা করেছি, সেটা তো তোমরা জানো কেমন করে করতে হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সব মশলাগুলোকে পেস্ট করে নিয়ে একটু পেঁয়াজ টমেটো ভেজে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একদম মাখা মাখা করেছি। নামানোর আগে গরম মশলা দিয়েছি। আর মাছের মুড়োটা দেখেছো কত বড়, মাছের মুড়ো দিয়ে 4টে মাছ দিয়ে ঝোল করেছি। আর পুঁই শাক করেছি, আলু ভেজেছি কাকিমার বাড়িতে আজকে, কাকিমার বাড়িতে 4 পদ রান্না করেছি আজকে। তো রান্না করতে করতে এমনই হয় না যে হাতটা আরও বেশি নাড়া পড়ে, কড়াই নাড়া এই নাড়া। তারপরে যে রান্নার পর যে টুকটাক বাসন বেরিয়েছিল, ফ্ল্যাটে দিদি বলছিল যে তোমার মাজতে হবে না, হাতে ব্যথা, হাতে তো ফোসকা পড়ে গেছে, রেখে দাও, পরে বেলায় যে কাজের লোক আসবে ও মেজে নেবে, তোমাকে আজকে আর মাজতে হবে না। আমি না, দিদি থাক মেজে দিয়ে যাই। বললো না না তুমি রাখো, বেসিন ভরে যাবে বাসনে, তাই না, কেমন নিজেরও খারাপ লাগে। তারপর যতটা পেরেছি ধুয়ে দিয়ে এসেছি। আর বলেছি দিদি কড়াই দুটো থাক, কড়াই দুটো আমি আর পাচ্ছি না মাজতে, ওই দুটো তুমি বলো যে আসবে ওকে মেজে। বলে ঠিক আছে তুমি রেখে যাও, তোমাকে তো সবটাই রাখতে বললাম। তাহলে এই যে বললাম যে মানসিকতা সবার সমান হয় না, এখানে মানুষের পরিচয় পাওয়া যায়, কে আসল মানুষ আর কে হচ্ছে রোগ দেখানো মানুষ। এই দেখো আজকে এই আঙুল দুটো পুরো ফোসকা পড়ে গেছে, খুব জ্বালা করছিল। আর এই যে হাতে এটা কালকে ফোসকা পড়েছে, এটাও কালকে দুবেলা দুবার করে ফোসকা পড়ছে। এই যে হাতে, এই হাতে আছে, মানে যবে থেকে গেছি তবে থেকে খালি ফোসকা পড়ে পড়ে আমার হাতটা পুড়ে যাচ্ছে। আর এই যে দেখো ডাঁটার তরকারি কাকিমা নিয়ে দিয়েছে, যা ঝাল। আর এই যে ননদের মেয়ে সবাই খেতে বসছি। আর ওই যে মা গল্প করছে, মায়ের বান্ধবী এসছে, জিজ্ঞাসা করছে যে খেয়ে হয়েছে না হয়েছে, তার জন্য তারপর খেতে দিলাম। মা জল ঢেলে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে। আর এখানে এই দেখো রান্না, শুধু ডিমের ঝোল করেছিলাম, আর কত কিছু রান্না, বাবা ডাল করেছিল। তো এই হচ্ছে আজকে সারাদিনের ভিডিও। তারপরে তো আর বেশি ভিডিও করতে পারিনি। সেই সন্ধ্যাবেলা রুটি বেলতে গেছিলাম কাকিমার বাড়িতে, ডাক্তারের বাড়ি। আসার সময় ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার ব্যায়াম দিয়েছে, ব্যায়ামটা করতে বলেছে দিনে কবার, যতবার পারা যায়। আর ওষুধ দিয়েছে, বলছে খেতে। তো এইভাবেই চললো আজকে সারাদিনের ভিডিও। আর রাতে না শরীরটা এত খারাপ লাগছিলো, মায়েরও খারাপ, ভাল লাগছিল না, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আর রান্নাবান্না কিছু করিনি, যা ছিল ভাত ছিল, ভাতের সাথে একটু জল ঢেলে সবাই আলু ভাজা দিয়ে খেয়েছে, বাবা গোগল আর টিয়া তিনজনে। আমি আর তোমার দাদাভাই, আমি বললাম 10 টাকা আছে, দুটো চপ নিয়ে আসো, দিয়ে দুটো চপ দিয়ে। কারণ এখন কী করবো, কিছু করতে ইচ্ছা করছে না। আর যে কটা ভাত ছিল সে কটা ভাত দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি, অল্প অল্পই ছিল। তো আমি তোমার দাদাভাইকে বললাম তুমি ভাতটা খাও, আমি মুড়ি খাই, আমার তো অত তাড়া নেই। বলছে না যা আছে চলো দুজনে মিলে ভাগ করে খাই। তো দুজনে মিলে ভাগ করেই যা ছিল অল্প অল্প খেয়ে নিলাম। এইভাবেই কাটলো আজকে রাতটা বন্ধুরা। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।